রাবেয়া খাতুন ঘুম থেকে উঠেছেন অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ছেলের বউটি তাকে এখনও কোনো খাবার দিচ্ছে না। সে তার বিড়াল নিয়ে ঢংঢাং করছে। রাবেয়া খাতুনের মেজাজটা বিগড়ে গেল। বিড়ালের যত্ন আছে, কিন্তু শাশুড়ির যত্ন নাই। রাবেয়া খাতুন একটু চেঁচিয়ে বলল, ও বৌমা, আমি কি খাবার পাবো না? ছেলের বউ এসে বলল, দিচ্ছি মা, একটু ওয়েট করেন, আমার পুষিটা অনেক ক্ষুধার্ত, ওকে আগে খাবার দিয়ে নেই। রাবেয়া খাতুন রাগে গজগজ করতে লাগলেন। এই বউটি একটি অন্যরকম মেয়ে। সে করে বিড়ালের সাথে ঢং, কুকুরের সাথে ঢং, যা রাবেয়া খাতুন সহ্যই করতে পারেন না। ছেলে চলে গিয়েছে অফিসে, কার কাছে অভিযোগ করবেন? ছেলেকে কিছু বললে বলে ওঠে, ওর বাচ্চা কাচ্চা নাই, ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, ও যে আমার সংসার করে এতেই আমি খুশি। রাবেয়া খাতুন মনে মনে বলেন, আমার হয়েছে যত জ্বালা, পাগল একটা বউ এনেছি আমার সংসারে। এমন সময় রাবেয়া খাতুন নিজে চলে গেলেন কিচেনে খাবার তৈরি করতে। ফ্রিজ থেকে দুধের ডেকচি বের করে চুলায় দিলেন গরম করতে। তারপর ওটসের কৌটা থেকে ওটস বের করলেন, সেখানে চাক চাক করে কলা দিলেন। তারপর গরম দুধ আর একটু চিনি মিলে নিয়ে আসলেন রুমে। ছেলের বউ বলল, আমিই তো দিতে পারতাম, কেন আপনি কষ্ট করলেন? রাবেয়া খাতুন বলতে লাগলো, তুমি তো চাইছিলে আমিই কাজটা করি, যার কারণে বিড়াল নিয়ে ঢং শুরু করেছো সাত সকালে। ছেলের বোন নাম হচ্ছে মিলা। সে খুবই একটি অন্যরকম মেয়ে, কথায় কথায় হেসে ফেলে। হেসে বলল, আমি বিড়াল নিয়ে ঢং করি, কি হয়েছে? আমি তো ওদেরকে আমার সন্তান মনে করি। আমার বিড়াল পুষি, কুকুরছানা ডন, ওরা আমার সন্তান। রাবেয়া খাতুন বলতে থাকে, সন্তান না ছাই, নিজের সন্তান নেই তো এসব পশু নিয়ে তুমি ঢং করো, এগুলো আমার সহ্য হয় না। তখন মিলার মুখটা কালো হয়ে গেল। বলল, মা, আপনি এমনভাবে কথা বলবেন না, আমি কষ্ট পাই। এমন সময় পুষি বিড়ালটা মিলার পায়ের কাছে তার শরীর ঘেঁষতে লাগলো। রাবেয়া খাতুন বলল, তুমি এখান থেকে যাও, বিড়ালের লোম এসে পড়বে আমার ওটসের উপরে, এই লোম যদি পেটে যায় তাহলে তো ডিপথেরিয়া হবে। মিলা বলল, পুষি চল, এখানে থাকতে হবে না, সারাদিন শুধু ক্যাটক্যাট করে, ঘুম থেকে উঠেই শুধু ক্যাটক্যাট। রাবেয়া খাতুন আর কিছু বলল না, ওটস খেতে লাগলো। তারপর নরম গলায় বললেন, ও বৌমা, আমাকে এক কাপ কফি দিও তো। মিলা বলল, ঠিক আছে দিব। এই বলে চলে গেল মিলা কিচেনে, কারণ তার তো খিদে পেয়েছে। সে পরোটা ভাজলো, সঙ্গে আলু ভাজি আর ডিম পোচ। রাবেয়া খাতুন বললেন, আমার ওটস খেয়ে কি পেট ভরবে? পরোটা আমার জন্য রেখো। মিলা বলল, আছে, পরে আপনাকে ভেজে দিব। এই পরোটাগুলো ও দোকান থেকে আনিয়েছে, চুলায় দিতে হয় শক্ত অবস্থায়, তারপর কড়কড়ে করে ভাজা যায়, তেল দেওয়ার প্রয়োজন নেই। মিলার অনেক ভালো লাগে। আজকাল অনেক কিছু বেরিয়েছে খাবার, মহিলাদের কষ্ট অনেক কমে গিয়েছে। তবে ওর স্বামী পলাশ বলেছে, বাজারের কেনা পরোটা খেতে ভালো লাগে না, কেমন যেন অতিরিক্ত শক্ত, ঘরে বানানো পরোটা মজা। যেদিন পলাশ বাসায় থাকে সেদিন মিলা নিজেই পরোটা বানায় এবং ঘিয়ে ভেজে দেয়। ঘিয়ে ভাজা পরোটা আর ঘিয়ের তৈরি হালুয়া দারুণ মজা খেতে। আসলে মিলা খুব খেতে পছন্দ করে, ওর একটাই পৃথিবীতে শখ মজার মজার খাবার খাওয়া। হঠাৎ ইচ্ছে করলো ঘি দিয়ে হালুয়া বানাতে। থাক, আজ আর সময় নেই। আবার এ কথাও ভাবলো, কাল না হয় বানাবো, কাল শুক্রবার আছে, পলাশ থাকবে বাসায়, তখন ঘিয়ে ভাজা পরোটা আর ঘিয়ে ভাজা হালুয়া তৈরি করবে, দারুণ খেতে। কিশমিশ দিয়ে হালুয়া খেতে অনেক মজা লাগে। রাবেয়া খাতুন ওটস খেলেন, কিন্তু পেটটা তেমন ভরেনি। মিলার নাস্তা খাওয়া শেষ। সে শাশুড়ির জন্য একটা পরোটা ভাজলো এবং খুব সুন্দর করে দারুণ একটা মজার কফি তৈরি করলো। সেই কফি আর পরোটা নিয়ে আসলো শাশুড়ির ঘরে, তার কাপটাও নিয়ে এসেছে। বিড়াল আর কুকুর এখন দূরে আছে, আর কোনো ডিস্টার্ব নেই, ওরা বাগানে খেলা করছে। রাবেয়া খাতুন বললেন, আমি কি নাতি নাতকুরের মুখ দেখব না এই জীবনে? আর কত ভালো লাগে। মিলা বলল, মা, সবই আল্লাহর ইচ্ছা, আপনি যদি আমার বিড়াল আর কুকুরকে ভালোবাসেন তাহলে আল্লাহ খুশি হয়ে আপনাকে নাতি নাতকুরের মুখ দেখাবে।
আপনি দয়া করে আমার বিড়াল কুকুরকে বকবেন না। রাবেয়া খাতুন হেসে ফেলল। ঠিক আছে বৌমা, পশু পাখি যারা পছন্দ করে তারা অনেক কোমল স্বভাবের মানুষ হয়। আমি তোমার পশু পাখিকে অনেক স্নেহ করব। মিলা বলল, পাখি তো নাই, আছে একটা বিড়াল আর কুকুর। রাবেয়া খাতুন বলল, এই হলো আর কি। পশু পাখি একই কথা। আমি আমার লেখা ছোট গল্প মায়া পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।